হ্যালো লিসেনার, কেমন আছেন আপনারা সবাই? আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে আজকে ব্লগিং করতে যাচ্ছি সেটা হলো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস। তো অ্যাক্সেসটা কি সেটাকে একটু এক্সপ্লেন করে নিই, এবং সেটা এক্সপ্লেন করে নেওয়ার আগে ভিডিওটি ডিটেইলি শুরু করার আগে আপনারা যারা আমাদের ভিউয়ার রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং আমাদের নেক্সট ভিডিও যতগুলো রয়েছে প্রপারলি আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ এরপর থেকে যতগুলো আমরা সিরিজ বের করছি সেগুলো সবগুলোই হচ্ছে আপনার সিরিয়াল বাই এবং প্লে লিস্ট টাকাতে। তো অবশ্যই এরপরে যতগুলো ভিডিও পাবেন সবগুলো সিরিয়াল বাই পাবেন এবং কি একটার পর একটা ক্রমান্বয়ে সাজানো থাকবে। তো সেই ভিডিওগুলো দেখলে এবং সেই অনুযায়ী আপনারা চিটগুলো কাজ করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আশা করছি। সেই জন্য এটা জানিয়ে দেওয়ার জন্য আমি ফার্স্টে এই কথাটা বলে নিলাম। তো চলুন আর কথা না শুরু করতে কাজ শুরু করে দেওয়া যাক। তো ফার্স্টে আমাদের কম্পিউটারের মনিটরে স্ক্রিনের সামনে চলে আসি, এবং আপনারা হয়তো যারা যারা অফিস অ্যাপ্লিকেশনে কাজ করছেন তারা হয়তো জানেন যে এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস। আমার ইতিপূর্বে ভিডিও টিউটোরিয়ালের মধ্যে এমএস ওয়ার্ড নিয়ে একটা ফুল ভিডিও দেওয়া আছে, এমএস এক্সেল নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে, যেগুলো হলো বিদ্যুৎ বিল, কমিশন, বেতন শিট, স্যালারি শিট, তারপর হচ্ছে আপনার ডাউন পেমেন্ট, মজুরি শিট, ওয়েট শিট, রেজাল্ট শিট ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকটা আমার এক্সেলের ভিডিও দেওয়া আছে। আশা করি ওগুলো যদি সম্পর্কে না জানা থাকে বা ওগুলোতে যদি প্রবলেম থাকে তাহলে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে যে ভিডিওটা তৈরি করতেছি, যেটা বেসিক আমাদের ফোকাস, সেটা হলো অ্যাক্সেস। তো অ্যাক্সেস ফার্স্টে আমরা অ্যাক্সেসটা বের করে নিই। তো আমি আমার স্টার্ট মেনুতে গেলাম, ডাইরেক্টলি মাইক্রোসফট অ্যাক্সেসে আমি বের করতেছি। আর যদি আপনার সামনে না আসে তো ডাইরেক্ট এখানে আপনাদের যদি 7 ইউজ করা থাকে তো 7 দিবেন, আর যদি 10 থাকে আমার মতো তাহলে ডাইরেক্ট 10 দিবেন, দিলেই সবগুলো চলে আসবে। তো এখান থেকেই আমরা অ্যাক্সেসটা ওপেন করে নিই। তো এই হলো আমাদের অ্যাক্সেসের ইন্টারফেস। তো অ্যাক্সেসের ইন্টারফেস হয়তো জানেন অনেকেই, তবে অ্যাক্সেসের কাজটা বুঝেন না এবং কাজটা সম্পর্কে একটু প্রবলেম আছে। তো আমি সেই কনফিউজটা প্রবলেমটা দূর করার জন্য এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। তো সে প্রবলেমটা কি, অ্যাক্সেসটা কি জিনিস সেটাকে আমাকে বুঝতে হবে। আমরা ইতিপূর্বে যদি কেউ যদি আপনারা এমএস ওয়ার্ড, এক্সেল যদি না করে আসেন তবে আপনারা অ্যাক্সেস করতে আসবেন না ডাইরেক্ট, কারণ এমএস ওয়ার্ড, এক্সেল যাদের বা পাওয়ার পয়েন্ট যাদের নলেজ রয়েছে তাদের অ্যাক্সেসটা বুঝতে সুবিধা হবে। কারণ হলো কি, এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের বেশ কিছু জিনিসগুলো সেম অ্যাক্সেসে একই পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি আগে থেকে এমএস ওয়ার্ড, এক্সেল জানা থাকে তাহলে অ্যাক্সেস করতে আপনাদের সমস্যা হবে না এবং কি বুঝতে পারবেন খুব সহজে। তো আমি প্রেফার করবো যে আপনারা যদি কোনো কিছু না জেনে থাকেন এমএস অফিস অ্যাপ্লিকেশনের সম্পর্কে, তো অবশ্যই আপনারা ফার্স্টে এমএস ওয়ার্ড থেকে স্টার্টিং করে ভিডিওগুলো দেখে স্টাডি করে আসবেন, দেন তারপরে অ্যাক্সেসে হাত দেবেন। তো অ্যাক্সেসটা হলো একটি ডাটাবেস সফটওয়্যার, যেটা হলো আমাদের ডাটা বা তথ্যকে সংরক্ষণ করে। আমরা হয়তো অনেকে ডাটাবেসের কথা শুনেছি, ডাটাবেসের নাম জানি, যারা প্রোগ্রামার তারা আরো অনেক কিছু জানি, হয়তো অনেকে প্রোগ্রামাররাও দেখছেন এই ভিডিওটি, হয়তো হয়ে থাকতে পারে। তো আমি সবাইকে মিন করে বলছি যে আপনার ডাটাবেস হয়তো কোনো না কোনো ভাবে আপনারা এই কথাটা শুনছেন যে ডাটাবেস। তো ডাটাবেস মিনিং, বাংলা মিনিং হচ্ছে তথ্য সংরক্ষণ করা, তথ্য ভান্ডার। তো সেখানে আমাদের অ্যাক্সেসটা হলো এরকম ডাটাবেস একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা তথ্যগুলোকে সংরক্ষণ করতে পারি, তথ্যের একটি ভান্ডার। তো আজকালকার আমাদের যুগে এক কথায় বলতে গেলে এই পৃথিবীতে, পুরো ওয়ার্ল্ডে তথ্য সংরক্ষণ করা ছাড়া কোনো ওয়ে নাই। তো আপনার যে কিছু জিনিস আমরা করি না কেন তার একটা তথ্য থাকে। হয় আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন, সেটা ব্যাংকে একটা আপনার তথ্য সংরক্ষণ করে রাখে। আপনি স্কুলে অ্যাডমিশন নিচ্ছেন, কলেজে অ্যাডমিশন নিচ্ছেন, সেটা আপনার একটা তথ্য সংরক্ষণ করে রাখা হয়। ইভেন আপনি যদি হসপিটালেও ভর্তি হন তারপরও আপনার একটা তথ্য সংরক্ষণ করে রাখে তার হসপিটালে, যে এই পেশেন্টটা কত নম্বর ওয়ার্ডে, কত নম্বর কি রোগের জন্য ভর্তি হয়েছে। আর আমরা আমাদের ভোটার আইডি কার্ড, তথ্য সংরক্ষণ, তথ্য হালনাগাদের কথা শুনি, এগুলো হলো আমাদের সেম একই ডাটাবেজের কাজ। তো আমাদের বাংলাদেশের যতগুলো ভোটার আইডি কার্ড রয়েছে সবারই তথ্য কিন্তু সরকারের কাছে সংরক্ষণ করা রয়েছে, তার মানে এটা একটা ডাটাবেজের মাধ্যমে সংরক্ষণ করা রয়েছে। এটা সুন্দরভাবে একটা সহজ এক্সাম্পল দিলাম যে আমাদের
ভোটার আইডি কার্ডের মাধ্যমে। তো ইভেন আপনারা থিঙ্ক করেন যে A to Z সব জায়গায় কিন্তু তথ্যটা সংরক্ষণ করতেই লাগে। ইভেন আপনি যদি একটা ছোটখাটো ব্যবসায়ী হন, দোকানদার হন বা বিজনেসম্যান হন, আপনার দোকানের মালের লিস্ট আপনি সংরক্ষণ করেন, হয়তো সেটা অ্যানালগ পদ্ধতিতে, হয়তো বা খাতা কলম পদ্ধতিতে, কিন্তু ডিজিটালাইজ হিসেবে আপনি যখন সেটা সংরক্ষণ করতে যাবেন তখন সেটা আপনার একটা ডাটাবেস প্রোগ্রামিং হোক বা সফটওয়্যারের মাধ্যমে হোক সংরক্ষণ করতে হবে। তো সবারই তো আর ডাটাবেস সফটওয়্যার তৈরি করে নেওয়া সম্ভব না। তো MS অফিস অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার প্রেফার করছে, সেটা হলো অ্যাক্সেস, যার মাধ্যমে আমি আমার তথ্য ভান্ডারটাকে সমৃদ্ধ করতে পারি, সংরক্ষণ করতে পারি এবং প্রয়োজন মতো সেটাকে কি করতে পারি, ইউটিলাইজ করতে পারি, ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তো আমার মুখ্য বিষয়টা হচ্ছে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে অ্যাক্সেসকে আপনার রিয়েল লাইফে ফুটায় তোলা। আপনি রিয়েল লাইফে যাতে এটাকে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, বুঝতে পারেন, এটাকে মডিফাই করতে পারেন। ওকে, তো এইখান থেকে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস সম্বন্ধে একটা সামথিং মোটিভেশন ক্রিয়েট করে দেওয়া, একটা আইডিয়া নলেজ জেনারেট করে দেওয়া আর কি। তো আমি বেসিক্যালি সব বিগিনারদের জন্য করছি এবং বিগিনারদের থেকে একদম যারা জানি না তাদের জন্যই অ্যাকচুয়ালি এটা করছি। তো অবশ্যই যারা একবার নতুন মেবি কোনোদিন অ্যাক্সেস সম্পর্কে নলেজই নাই বা আইডিয়া নাই, তারা এই ভিডিওটি দেখতে পারেন। তো ফার্স্ট ওভারঅল ওপেন করলে অ্যাক্সেস আমাদের সামনে সেম এরকম একটা জিনিস আসবে এবং এটাকে বলা হয় অ্যাক্সেসের ইন্টারফেস। এবং ফার্স্টে আপনি যদি এই দিকখানে যান, আপনি দেখতে পাচ্ছেন একটা নিউ থেকে আপনি যদি নতুন ডাটা ক্রিয়েট করতে চান, এখানে ডাটাবেজে আপনার নাম দিতে পারেন। সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হচ্ছে জিউ, বাংলা করা আছে অবশ্য, জিউ তো দেওয়ার পর ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার সাথে আমার সামনে একটা টেবিল চলে আসলো এবং এই টেবিলটার সাথে আমার একটা সাথে টেবিল দিয়ে দিচ্ছে। সেই টেবিলে মানে হচ্ছে যে এখানে আমার ডাটাটা থাকবে, মানে আমার ডাটাবেসটা থাকবে এবং এখানে আমি ডাটাটাকে আমি ইনক্লুড করবো আর কি। তো আজকে আমি বেশ কয়েকটা পার্টে করব। তো আজকে এই পার্টে আমি শুধু জাস্ট টেবিল সম্পর্কে দেখাবো, টেবিল কিভাবে ডাটাটা আপনি ইনক্লুড করবেন সেটা দেখাবো। তো তার জন্য আপনাকে কি করতে হবে, ভিউ যান, ভিউ থেকে ডিজাইন ভিউতে যান। ডিজাইন ভিউতে যাওয়ার পর আমার চাচ্ছে যে টেবিলটা কি নামে সেভ করবো, টেবিল 1 নামে থাকবে না অন্য নামে থাকবে। ফর এক্সাম্পল আমি একটা স্টুডেন্ট ডাটা টেবিল তৈরি করতেছি, সেজন্য টেবিলটার নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট টেবিল, STUDENT, স্টুডেন্ট TABL টেবিল। ওকে, বাস আমার স্টুডেন্ট টেবিল নামে তৈরি হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এটা হলো ডিজাইন ভিউ। ডিজাইন ভিউ হচ্ছে আপনি আপনার হেডিং গুলোকে যেভাবে সাজাবেন। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আইডি, অটো নাম্বার, মানে আপনাকে ডাটাবেস নিয়ে কাজ করতে হলে অবশ্যই আইডি নিয়ে কাজ করতে হবে। এই জায়গাটা একটু ফোকাস করুন যে আপনাকে ডাটাবেস নিয়ে কাজ করতে হলে আপনার একটা আইডি থাকতে হবে। তো সেই আইডিটা অটোমেটিক জেনারেট করে দেওয়া আছে আমাদের অ্যাক্সেসের মধ্যে এবং সেটা কি হবে, অটো নাম্বার হবে, মানে অটোমেটিক সেটা কাউন্ট করবে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর অটোমেটিক। এটা আমাদেরকে দিতে হবে। নেক্সটে আমরা যে ফিল্ডটা দিতে চাই সেটা আমাদের নিজের মতো ইচ্ছা মতো, সেটা আমরা যদি চাই নেমটা ওকে করি। নেমটা কোন ডাটা টাইপ হবে, এখানে দেওয়া আছে ডাটা টাইপ নেম টেক্সট দিয়ে দিব। তারপর দিব হচ্ছে ফোনটা কোন ডাটা টাইপে আছে, ফোন কি টেক্সটের হয় না, ফোনটা হয় নাম্বার। এখানে আমরা ডাটা টাইপটা নাম্বার করে দিব। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিই, ডেট অফ বার্থ কি হয়, ডেট এন্ড টাইম। তো আমরা এখানে যাই ডেট এন্ড টাইম দিয়ে দেবো। তারপর হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিলাম হচ্ছে আমরা টেক্সট। অ্যাড্রেস তো টেক্সটই হয়। জাস্ট আমাদের ফিল্ডগুলো কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানে আমাদের ডাটাবেজে ডিজাইন ভিউর কাজটা প্রায় কমপ্লিট করে ফেললাম, যে এইগুলার জিনিস আমরা ইনপুট নিব এবং এই পাশে দিচ্ছি আমরা ডাটা টাইপ, কোন টাইপের ডাটাটা নিব। জাস্ট ভিউয়ে যে আবার ডাটা শিট ভিউতে ক্লিক করবো, ওকে করবো, সেভ করলাম, মানে ওকে মানে সেভ, ইয়েস। তারপর দেখুন আমাদের সামনে নেম, ফোন, ডেট অফ বার্থ, অ্যাড্রেস চলে আসছে। আমরা যেগুলা জিনিস এন্ট্রি করছি সেই এন্ট্রিগুলো আমাদের হেডিং হিসাবে চলে আসছে। জাস্ট এখন নিচে থেকে আমরা এগুলো কি করবো, ইনপুট দিব। তো ফার্স্টে আমরা একটা নাম দিলাম সালাম, ফোন নম্বর 245678 দিলাম একটা র্যান্ডম নাম্বার। ডেট অফ বার্থ তারিখ হয়, সেই তো আমরা
5 দিয়ে দিলাম। এখানে 18 জায়গায় তাকে দিলাম হচ্ছে 2001 দিলাম। তারপর হচ্ছে 2 নম্বরে দিব হচ্ছে রফিক, ফোন নম্বর দিলাম 452667, আর ডেট অফ বার্থ এক্সাম্পল হিসেবে 2 দিয়ে দিলাম। আমরা অত ইয়ে করে দরকার নেই। দেখুন অটোমেটিকলি এই পাশে একবার ফলো করুন, অটোমেটিকলি আইডি নাম্বারগুলো কিন্তু বসে গেছে। তো তারপরে দিব হচ্ছে রুবি, আর ফোন নম্বর দিলাম 789446 দিলাম, ডেট অফ বার্থ এটাই দিলাম। তারপরে 4th নাম্বার দিতে হাসান, ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি হচ্ছে লাইক, এবং ডেট অফ বার্থ 2 দিয়ে দিলাম। অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে দিনাজপুর, তারপর দিলাম পঞ্চগড়। বাস, তো আমাদের কি করলাম, এই ফিল্ডে আমরা ইনপুট দিলাম হচ্ছে ডাটা ইনপুট দিলাম হলো 4টা, এবং এখানে আমরা চাইলে 400 জনেরও ইনপুট দিতে পারি, 4000-এরও দিতে পারি, 4 লাখেরও দিতে পারি। জাস্ট আমরা ক্রিয়েট করছি হলো একটা ডাটাবেস। ওকে, তো এখন এই ডাটাবেসটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বাস এটা আমাদের সেভ হয়ে গেল। নেক্সট আমরা যদি আরো কোনো ফিল্ড এদিকে অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট আবার সুন্দরভাবে ভিউ যায়, ডিজাইন ভিউতে যাবো, যাওয়ার পর এখানে লিখে দেবো অ্যাড্রেসের পরে লিখে দেবো ক্লাস নেম, CLASS ক্লাস নেম, কারণ স্টুডেন্ট একটা ক্লাস নেম থাকবে। এটা হবে টেক্সট দিতে পারি বা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার হিসেবে ইনপুট করবো। বাস সেভ করলাম, যারপর ভিউর উপর ডাটা খুলছে। দেখুন এই পাশে চলে আসে ক্লাস নেম, আমরা দিলাম 9, এখানে দিলাম হলো আমরা 7, এখানে দিলাম হলো একজনের ক্লাসের নাম দিলাম, এখানে দিলাম হলো আমরা 8। তো এভাবে তাদের ক্লাস নাম্বারগুলো আমরা ইনপুট দিয়ে দিলাম। তো এখন পরের এদিককার গুলো যদি দেখি আমরা, এদিকগুলো কপি পাস্ট, এগুলো আমরা যদি MS ওয়ার্ড জেনে থাকি তাহলে এগুলো লাগবে না। সর্টিং, অ্যাসর্টিং, অ্যাসর্টিং এবং ডিসর্টিং নিয়ে আমি আর একটু লেটে আলোচনা করি, কারণ এটা এখন বললে আপনারা অতটা বুঝবেন না। তারপর হচ্ছে সেকশন অ্যাডভান্স, এটা আমাদের এখন লাগবে না। ফ্রি অ্যাডভান্সের মধ্যে অনেক কিছু ফিল্টারিং আছে, রিফ্রেশিং আছে, আর এদিকগুলো একদম টোটাল লাগবে না। আর এদিককার গুলো আমরা হয়তো জানে থাকি যদি আমরা MS ওয়ার্ড, এক্সেল এগুলা পাওয়ার পয়েন্ট করে থাকি। নেক্সটে আমাদের পাচ্ছে হচ্ছে ক্রিয়েটে যদি আমরা যাই, তো মনে হয় ভিডিও টিউটোরিয়াল অনেক বড় হচ্ছে। ক্রিয়েট মেনুটা নিয়ে আমি হয়তো নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আলোচনা করব।